কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম। এবার নাটোরের নলডাঙ্গায় এমন একটি বিশাল গরু প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় এক খামারি। নাটোর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। প্রতি বছরই দেশের বড় বড় খামারগুলো তৈরি করে ছোট বড় আকারের নানান জাতের গরু। তবে শুধু বড় খামারগুলোই নয়, দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু মোটাতাজাকরণ বা প্রস্তুত করা হয়। তেমনই একটি গরু তৈরি করেছেন নাটোরের আব্দুল মজিদ। গরুটির নাম রাখা হয়েছে নাটোরের বাদশা। প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন 25 মণ। ইতিমধ্যেই উপজেলার দিয়ার কাজীপুর আসামপাড়া গ্রামে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন বাদশাকে দেখতে। আমার এই এলাকায় সবচেয়ে বড় গরু, এরকম গরু আমার এলাকায় এখনো দেখতে এসেছি গরু। অনেকে আসছে, খালি মানুষ মুখে শুনি, কোনোদিন দেখতে আসি নাই। তো আজকে অনেক মানুষ আসছে, এই কারণে গরুটা আমিও দেখতে আসছি। আব্দুল মজিদ বলেন, পরিবারের সবাই অনেক যত্ন করে গরুটিকে সন্তানের মতোই বড় করেছেন। বাদশার বয়স এখন প্রায় 4 বছর, তাই এর দাম চাওয়াটা অনেক কষ্টসাধ্য। তারপরও প্রাথমিকভাবে একটি দাম প্রকাশ করেছেন তারা। বাদশার জন্য 12 লক্ষ টাকা দাম চেয়েছেন। এক্ষেত্রে ক্রেতাদের সাথে তাদের আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। গরুর নাম নাটোরের বাদশা। দীর্ঘ 4 বছর যাবৎ এই গরু আমার সংসারের পরিবার সদস্য মিলে সবাই লালন পালন করতেছি। কোনো মেডিসিন মুক্ত আর কি। কাঁচা খোল খোল এগুলো দিয়েই লালন পালন করতেছি। এই গরুর মূল্য আনুমানিক 12 লক্ষ টাকা দাম। পরবর্তী সময় দামাদামি করা যাবে। এই গরুর ওজন আনুমানিক 25 মণ পার। আমাদের গরুর নাম রেখেছি বাদশা, নাটোরের বাদশা। আমার স্বামী, আমার ছেলে তাকে লালন পালন করে মানুষ করেছে। যেরকম সন্তান মানুষ করে সেরকম করে মানুষ করেছে। ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে স্বাভাবিক খাবার খাইয়েই বড় করেছেন বলে জানান আব্দুল মজিদ ও স্থানীয় এলাকাবাসী। প্রতিদিন ভুসি ও কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় বাচ্চাকে। ঘরের মধ্যে সার্বক্ষণ চালাতে হয় ফ্যান, গোসলও করাতে হয় তাকে। কাঁচা ঘাস, ভুসি এগুলোই খাওয়াই। মেডিসিন জাতীয় কোনো জিনিস আমরা খাওয়াই না আমাদের এই বাচ্চার জন্য। এই গরু হচ্ছে নাম রাখছি বাদশা। এই গরুকে পোয়াল, কাঁচা ঘাস, ভুসি, খোল এইসব খায়। এই গরুটাকে খুব কষ্ট করে লালন পালন করতেছে 4টা বছর ধরে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার বলেন, বাদশা উপজেলার সবচেয়ে বড় গরু। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে খামারিকে সব সময় সহযোগিতা করা হয়েছে এবং গরুটিকে প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়েছে। নলডাঙ্গা উপজেলায় সবচেয়ে যে বড় গরুটি আছে সেটি ত্রিমোহনীর আব্দুল মজিদ, যার আনুমানিক ওজন প্রায় 1000 কেজি, প্রায় 25 মণ। এবং গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ডাল ভাঙা এই মিশ্রণ খাবার দিয়ে এবং নিয়মিত কৃমিনাশক করে, এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়েছেন। গরুটি প্রস্তুত আছে এবং সেই সাথে আমাদের যে খামারিরা আছেন নলডাঙ্গা উপজেলার সকল খামারি প্রাকৃতিক উপায়ে তাদের গরু লালন পালন করছেন আশা করছি। এবং আমাদের গত বছরে যদি আমরা চিন্তা করি, আমাদের নলডাঙ্গায় কোরবানির গরু ছাগলের চাহিদা হচ্ছে 32,583টি। সেই তুলনায় আমাদের এই বছর 25,642টি প্রাণী উদ্বৃত্ত থাকবে। তো আশা করি আমাদের গত 7 বছরে যে আমরা দেশীয় গরু ছাগল দিয়ে আমাদের কোরবানির চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে, এবারেও সারা দেশে আমাদের উদ্বৃত্ত থাকবে। সেই সাথে নলডাঙ্গায় আমাদের উদ্বৃত্ত সংখ্যাটা অনেক বেশি। তো সকলের আশা করি যে আমরা আমাদের দেশি গরু ছাগল দিয়ে আমাদের ঈদের চাহিদা পূরণ করতে